আমন্ত্রণ নিউজ 24 স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু। চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টে। ফেনী, কুমিল্লা, নোয়াখালী সহ দেশের 12টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এসব অঞ্চলে আটকা পড়েছে লাখ লাখ মানুষ, আর এসব দেখেই মজায় মেতেছে ভারতীয়রা। কেউ কেউ তো ঠাট্টাও করছে, কিন্তু অন্যদিকে বাংলাদেশের স্লোগান দিচ্ছে পাকিস্তান বনাম বাংলাদেশের টেস্ট ম্যাচে গ্যালারিতে দাঁড়িয়ে পাকিস্তানের ভক্তরা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে এই স্লোগান ক্রিকেট ভক্তদের হৃদয় কেড়েছে। এদিকে প্রতিবেশী দেশ ভারতের প্রতি যেন বেড়েই চলেছে বিতৃষ্ণা। বাংলাদেশের এমন করুণ অবস্থায় ক্রিকেটাররা লড়ে চলেছে পাকিস্তানের বিপক্ষে কখনো টেস্ট জেতা হয়নি বাংলাদেশের, তবে সুযোগ আছে জয়ের খাতায় নাম তোলার। সে অনুযায়ী ভালোটাই করেছে টাইগার বোলাররা। শরীফুল ও হাসান মাহমুদের স্ট্রাইকে বোলিংয়েও শুরু ভালো করেছিল বাংলাদেশ, সাথে লিটন জাকিরের ক্যাচ দিয়েছিল স্বস্তি। দ্বিতীয় দিনে খুব বেশি উইকেট নিতে না পারলেও একেবারেও যে মন্দ করেছে তাও না। শাহিন মাসুদের বিতর্কিত আউট আর বাবরের 0 রানের বিপরীতে দারুণ ব্যাটিং করেছে মোহাম্মদ রেজওয়ান ও সৌদ শাকির। জোড়া শতকে পাকিস্তানকে এনে দিয়েছে স্বস্তি। টোটাল 6 উইকেট হারিয়ে পাকিস্তান তুলেছে 448 রান। অর্ধশতক সহ রেজান শাকিলের জুটি পাকিস্তানকে স্বস্তি করে এগিয়ে রেখেছে। তবে স্বস্তির রেখা কিছুক্ষণের জন্য ছিল বাংলাদেশের পক্ষেও। প্রথম দিনে বোলিংয়ে তো দেখিয়েছিলেন শরীফুল হাসানরা। দেশের বাইরে গিয়ে পেসারদের ভালো করা অবশ্যই এটি একটি স্বস্তির বিষয়। 23 ওভার বল করে 4 ওভার মেড ইন করেছেন শরীফুল ইসলাম। জোড়া উইকেট নিয়ে দিয়েছেন 77 রান। 3.3 ইকোনমিতে পাকিস্তানের মাটিতে বল করেছেন শরীফুল ইসলাম। শরীফুলের মতো হাসান মাহমুদও 23 ওভার বল করেছেন, আর 4 ওভার মেড ইন নিয়ে তিনিও শিকার করেছেন 2 উইকেট। শরীফুলের থেকে দিয়েছেন 7 রান কম। তৃতীয় পেসার নাহিদ রানা উইকেট বঞ্চিত থাকার পাশাপাশি দিয়েছেন একটু বেশিই রান। 19 ওভারে 105 রান দিয়েছেন 5.5 ইকোনমিতে। সব থেকে বেশি রান দিয়েছেন এই পেসার। নাহিদ রানা কিছুটা হতাশজনক বোলিং করলেও স্বস্তি পেয়েছেন সাকিব আল হাসান। বল হাতে উইকেট পেয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সময় খারাপ যাচ্ছে বেশ কয়েকদিন সাকিব আল হাসানের। প্রথম দিনে খুব বেশি বল করার সুযোগ পাননি সাকিব। অধিনায়কের আস্থায় সাকিব সরে গেলেন কিনা এমন প্রশ্ন যখন সবার মনে, তখন দ্বিতীয় ম্যাচে সবার থেকে বেশি বল করেছেন সাকিব আল হাসান এবং রানও দিয়েছেন পাক্কা 100। 3.7 ইকোনমিতে সাকিবের বোলিং আহামরি কিছু না থাকলেও বডি ল্যাঙ্গুয়েজে ছিলেন বেশ চলমান। বল হাতে সাকিব এবং রাজা ভালোই করেছেন বলা যায়, তবে দায়িত্বটা এখন ব্যাটারদের। 448 রানের পাহাড় কতটা কমাতে পারে সেটাই এখন দেখার বিষয়। দ্বিতীয় ও তৃতীয় দিন মিলে 2 উইকেট হারিয়ে ব্যাটিং করেছেন টাইগাররা, যেখানে অধিনায়ক শান্ত 16 রানেই বিদায় নিয়েছেন, আর বাকি ব্যাটাররা লক্ষ্য তারা করছে।